কি ভরাডুবির ভোট বুঝেই হামলা চালাচ্ছে তৃণমূল? এই যে মানুষের কথা বলতে না চাওয়া, মানুষের মুখ বুজে থাকা, একটা সভায় এসে মাঝপথে চলে যাওয়া, আরেকজনের জন্য উপচে পড়া ভিড়, পাঁচিল টপকানো। প্রশ্ন ছিল ভরাডুবির ভোট বুঝেই হামলায় তৃণমূল। ফেসবুকে 94% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 6% মানুষ। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে নজর রাখবো। এখানে 81% মানুষ মনে করছেন ভরাডুবির ভোট বুঝেই হামলায় তৃণমূল, 19% অন্য মত। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। 2 ঘন্টায় 22,000 মানুষ রায় দিয়েছেন। 93% মনে করছেন হ্যাঁ, ভরাডুবির ভোট বুঝেই হামলায় তৃণমূল, না মনে করছেন 7%। এই বিতর্ক চলতে চলতেই বুদ্ধদেব ভট্টাচার্যের রিলিজ করা ভিডিও সিপিআইএমের তরফ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি, অর্থাৎ কৃত্রিম মেধার মাধ্যমে তৈরি, মেধার সাহায্যে তৈরি, নিশ্চিতভাবে আগামী কয়েকদিন এ রাজ্যের রাজনীতিতে আরও একটি নতুন বিতর্কের জন্ম দিল। সত্যি তরুণ রক্ত, তরুণ তুর্কিরা বামেদের নির্বাচনে আদৌ ভরসা হয়ে উঠতে পারছেন কিনা, কিন্তু তৃণমূলের ভরসা আর তাদের আসল ভোট ব্যাংকের উপর আছে কিনা সে প্রশ্ন উঠে গিয়েছে পরের পর হামলার ঘটনায়, সভা ফিরতি নিরীহ মানুষের উপরে হামলার ঘটনায়। করছে বুদ্ধদেব ভট্টাচার্যর এআই জেনারেটেড যে ভিডিও, সেই ভিডিও নামিয়েও আসলে কি গ্রামে গ্রামে, আসলে কি সাবডিভিশনে পৌঁছে যেতে পারছে সিপিআইএম? সত্যিই কি মাস কানেক্টটা আজও আছে সিপিআইএম এর, না একেবারে শূন্য? অনির্বাণ। একদম একদম, এবং সেটাই সব থেকে জরুরি প্রশ্ন। অনেক ধন্যবাদ ময়ূক, তোমার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষকে, এবং এখন তো এই মাধ্যম গোটা বিশ্বের প্রসারিত, সবাইকে দেখাতে পারলাম বুদ্ধদেব ভট্টাচার্য এই ভোটেও সিপিআইএমের সব থেকে বড় স্টার ক্যাম্পেনার। এত নতুন মুখ, আমি কাউকে আলাদা করে ছোট বা বড় করছি না, কিন্তু এত নতুন মুখ, এত নতুন রক্ত, এত তরুণ তুর্কিদের কথা শুনলাম। শেষমেশ 2 দফার পর 3য় দফার আগেই বুদ্ধদেব ভট্টাচার্যকে ময়দানে নামাতে হলো সিপিআইএমকে। আমি একটা কথা বলবো, মানে আমি বলছি যে আমার খুব খারাপ লাগছে, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সবারই কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি, মানে ওনাকে এইভাবে দেখানো, দেখুন সৃষ্টি করা তো সহজ, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করছে এটা আমার খুব খারাপ লাগলো, 1। আর 2 হচ্ছে যে ফার্স্ট বয় মানে ফেল করে গেছে একজন, তার মানে অটোমেটিক্যালি আমি ফার্স্ট বয় হয়ে যাবো না, যেটা উনি বলছিলেন। ফলে ফার্স্ট বয় হতে গেলে ফার্স্ট বয়ে ক্যালিভার লাগে। বিজেপি যতই বলুক, তৃণমূল যদি কোনো দুষ্কর্ম করেও থাকে বা দুর্নীতি করে থাকে, কিন্তু বিজেপি করেনি, এইটা তাকে প্রমাণ করতে হবে, তবেই তিনি দাবি করতে পারবেন যে আমি এই পশ্চিমবঙ্গ থেকে ভোট নেব। সেটা বিজেপির কাছে এখনো আসেনি, মানুষের বিশ্বাসযোগ্যতা। আচ্ছা, প্রথমেই বুদ্ধদেব বাবুর আরও সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করে তিনি আমাদের মধ্যে আছেন এখনও, এবং তাকে আমরা সিনিয়র পলিটিশিয়ান হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মত আমি আবারও রাখছি, এই ধরনের এআই প্রেজেন্টেশনের আমি তীব্র বিরোধিতা করছি। তার মতো নেতৃত্বের কমিউনিকেশান, রাজনৈতিক কমিউনিকেশান আমার বিরোধী হলেও তিনি লিখিত দিলে সেটা অনেক বেশি গ্রহণীয় হতো। এই অ্যাটিটিউডকে আমি কোনো মতেই, সিপিএমের এই অ্যাপ্রোচকে আমি সমর্থন করতে পারছি না। থ্যাংক ইউ। বেশ, আমি শুভজিৎ বাবুর কাছে আসবো, আমি আপনাদের কাছে আসবো। শুভজিৎ বাবু, আমি বললাম একজন প্রশ্ন করছেন, উত্তর আসছে না, জনতা চুপ। আরেকজন প্রশ্ন করলেও কেমন আছেন জিজ্ঞাসা করছেন, হয়তো অতটাই আন্তরিকভাবে জিজ্ঞাসা করছেন। নিশ্চিতভাবে তিনি যে সংগোপনে এখন দিন কাটান, তাতেও হয়তো তার ওই বিছানা থেকে শুয়ে মানুষকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, এখনো মানুষের মাঝে নেমে আসতে ইচ্ছা করে, তো জিজ্ঞাসা করতে ইচ্ছা করে কেমন আছেন, কেমন আছে, কেমন আছে, কিন্তু উত্তর দেওয়ার জায়গা নেই তো, চুপ করার মধ্যে উত্তর থাকে। দেখুন, আমার সেই অনেকদিন আগে স্টুডেন্টসদের পড়াতে গিয়ে মায়রন ওয়েনার নামের একজন বিখ্যাত অধ্যাপকের একটা আর্টিকেলের কথা মনে পড়ে। সেখানে উনি বলতেন যে পশ্চিমবঙ্গের ন্যারেটিভ সেট করে আরবান এলিট ক্লাস। এই যে তৃণমূল সিপিএমের আজকের একজন শয্যাশায়ী নেতাকে তুলে আনতে হলো কমিউনিকেট করার জন্য, গ্রামে গ্রামে যে গ্রাম থেকে সিপিএমের এত এত ভোট উঠে আসতো, সেই গ্রামে কেন এখনো নেতা তৈরি হয়নি? কেন লোকাল লেভেলে লিডারশিপ কেন সিপিএম তৈরি করতে পারেনি? বা এসসি এসটি সমাজের কেন লিডারশিপ তৈরি হয়নি? যেমন রেখা পাত্র উঠে এসছে আজকে সন্দেশখালী থেকে। আমি বলছি কেন আজকের শয্যাশায়ী একটা মানুষকে এআই, যে এআই বা ইন্টেলিজেন্স বা যে হাইটেক মাধ্যম একসময় জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যরা বিরোধিতা করেছিলেন, আজকে তার উপর সওয়ার হয়ে তাদেরকে কমিউনিকেট করতে হচ্ছে, এটা খুব আনফরচুনেট। এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই। প্লিজ 10 সেকেন্ড। একটা জিনিস আমি যেটা বলতে চাইছি, বুদ্ধদেব বাবুর এই ভিডিওটা প্রচার করার মাধ্যমে সিপিআইএম তাদের এই রাজ্যের দৈন্যতাটা প্রকাশ পেয়েছে, এবং এই ডাইকোটমিটা কিন্তু ওনার বক্তব্যে পরিষ্কার। যারা সমস্ত ইন্ডাস্ট্রি নষ্ট করলো, তারপরে বুদ্ধদেব বাবুর নেতৃত্বে যখন ইন্ডাস্ট্রি করার দিকে এগোলো, তখন বুদ্ধদেব বাবুর বিরুদ্ধাচরণ করে তারাই কিন্তু
সিপিএমের বেশ। এই ফলটা নিয়ে এলো। সুকন্যা 10 সেকেন্ডে প্লিজ, যদি কিছু বলার থেকে থাকে এখন। নিশ্চয়ই বলার অনেক কিছুই আছে। মানুষ উত্তর দিচ্ছে না কিন্তু হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছে মানুষ না। শুনুন, চুপ করে থাকাটাও কিন্তু সমর্থনের কাজ। চুপ করে আমরা সমর্থন করছি। চুপ করে সমর্থন করছি? হ্যাঁ, চুপ করে সমর্থন তাহলে এত হতাশ করছি। কেন আরে মুখ্যমন্ত্রী? তাহলে আপনি বলুন, হ্যাঁ, হতাশ কেন মুখ্যমন্ত্রী? সময় তো আমাকে দিচ্ছেন 10 সেকেন্ড, তাহলে আপনি বলুন। বলুন। চুপ করে থাকাটাও, নীরবতাও, মৌনতাও কিন্তু সমর্থনের লক্ষণ। মানুষ আর আপনার মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেন না, বলুন বলুন, শেষ করুন, শেষ করুন। সুকন্যা, সুকন্যা, শেষ করুন। সুকন্যা, কি একদম করে সময় শেষ করবো? হ্যাঁ, শেষ করুন। সেই জন্য মানুষ ওখানে চুপ করে আছে। গ্যাসের দাম কোনো ভয় নেই, কোনো স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কথা মাস্টার বলছে। মশাই, আপনি স্বতঃস্ফূর্ত কিন্তু কেন? কিছু মানুষ দেখেননি, দল বদলুও নয়, কিছু মানুষ বলবেন না। স্বতঃস্ফূর্ত ভাবে ওখানে কথা লোকে বলছে। বুঝতে পারছে মানুষ যে জানতে অবস্থা চায়, খুব মানুষ খারাপ। জানতে চায় কেন ব্যাংকের সময় শেষ, একেবারে সময় শেষ। আমি মানুষের কাছে, সোশ্যাল মিডিয়া জিজ্ঞাসা করেছিলাম, সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে সত্যি কি ভরাডুবির ভোট বুঝেই হামলা চালাচ্ছে তৃণমূল? এই যে মানুষের কথা বলতে না চাওয়া, মানুষের মুখ বুজে থাকা, একটা সভায় এসে মাঝপথে চলে যাওয়া, আরেকজনের জন্য উপচে পড়া ভিড়, পাঁচিল টপকানো, প্রশ্ন ছিল ভরাডুবির ভোট বুঝেই হামলায় তৃণমূল। ফেসবুকে 94% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 6% মানুষ। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে নজর রাখবো। এখানে 81% মানুষ মনে করছেন ভরাডুবির ভোট বুঝেই হামলায় তৃণমূল, 19% অন্য মত। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। 2 ঘন্টায় 22,000 মানুষ রায় দিয়েছেন, 93% মনে করছেন হ্যাঁ ভরাডুবির ভোট বুঝেই হামলায় তৃণমূল, না মনে করছেন 7%। এই বিতর্ক চলতে চলতেই বুদ্ধদেব ভট্টাচার্যের রিলিজ করা ভিডিও সিপিআইএমের তরফ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি, অর্থাৎ কৃত্রিম মেধার মাধ্যমে তৈরি, মেধার সাহায্যে তৈরি, নিশ্চিতভাবে আগামী কয়েকদিন এর রাজ্যের রাজনীতিতে আরও একটি নতুন বিতর্কের জন্ম দিল। সত্যি তরুণ রক্ত, তরুণ তুর্কিরা বামেদের নির্বাচনে আদৌ ভরসা হয়ে উঠতে পারছেন কিনা, কিন্তু তৃণমূলের ভরসা আর তাদের আসল ভোট ব্যাংকের উপর আছে কিনা সে প্রশ্ন উঠে গিয়েছে পরের পর হামলার ঘটনায়, সভা ফিরতি নিরীহ মানুষের উপরে হামলার ঘটনায়। সত্যি কি তৃণমূলের গ্রাফ নিম্নমুখী? অনির্বাণের বিতর্ক এখানে, অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক আজকে এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন রিপাবলিক।